নমস্কার, কুণ্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি প্রতিদিন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে বন্ডের হুড়োহুড়ি লেগে গিয়েছে, সামনে চাষ এসে গিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। তো আমি একটু প্রথম দিকে এগিয়ে যাই, প্রথমের দিক দিয়ে আমি ঘটনাটা শুরু করি। আমরা যখন চাষ করেছিলাম, একটা চাষ করতে সারের যে দাম, বীজের দাম প্রায় 3,000 টাকা, সারের দাম প্রায় 2,500 টাকা বস্তা ছিল, 10-20 সমস্ত সারের দাম বেশি। এই সকল চাষ করতে গেলে 1 বিঘা জমিতে প্রায় জল থেকে শুরু করে, সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে, মুনিশ লেবার এই সকল শুরু করে প্রায় 30 থেকে 35,000 টাকা, কোথাও 40,000 টাকাও লেগে গিয়েছে। তাহলে 1 বিঘা জমিতে লাভ করতে কতটা পরিমাণে আলু চাষ করতে হচ্ছে আর কতটা ভালোভাবে ফলাতে হচ্ছে, সেখানে লস হচ্ছে কত টাকা। 1 বিঘা আলুতে এবছর প্রচুর পরিমাণে আলু চাষ হয়েছে, আলু ফলেওছে ভালো, যার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গে আলুর কন্ডিশন এই অবস্থা। এত বান বন্যা হয়েওছে, মানে 50 বছরও এরকম মানে কেউ দেখেনি বান বন্যা, তাতেও দাম বাড়েনি। তার কারণ কাঁচা আলুর পরিমাণটা স্টক রয়েছে প্রচুর পরিমাণে। তো এখন দেখা যাচ্ছে যে যখন স্টোর লোডিং হয়, মাঠে দাম ছিল প্রায় 90,000 টাকা, 95,000 টাকা এই দাম ছিল। তো সরকার বলেও ছিল 90,000 টাকা করে 900 টাকা কুইন্টাল কিনবে। তো সেটা কোথায় কেনা হয়েছে আমার জানা নেই, আদৌ কেনা হয়েছে কিনা। তো আমি বলবো যে আমাদের নতুন আলুটা চাষ হতে এখনও প্রায় 20 দিন। আর আমাদের পোগরার চাষ খুব একটা ভালো হবে না দক্ষিণবঙ্গে, কারণ পোগরার চাষ করে মানুষ এমনিতে ঠকেছে। আর জ্যোতি আলুর চাষটাও এবছর অনেকের কাছ থেকে শুনছি কম হবে। তো এখনও অনেক সময় আছে আমাদের দক্ষিণবঙ্গে যারা হিমঘরে আলু রেখেছে। সংরক্ষণকারীদেরকে বলবো ধীরে ধীরে এবারে যে আলু বিক্রি করতে থাকুন। উত্তরবঙ্গের ব্যাপারটা হচ্ছে কি, তাদের নভেম্বরের মধ্যে আলুটা যেটা হিমঘরে রয়েছে তাদেরকে বার করে দিতে হবে। হয়তো আরও 10 দিন ডেট হয়তো তারা বাড়াতে পারে, কারণ তাদের আসামের আলুটা চলে আসবে ডিসেম্বরের ফার্স্ট উইকে। এবারে দেখা যাচ্ছে তাদেরকে স্টোরে আলুটা রাখতে হবে। কাঁচা আলু তাদের বেশি ডিমান্ড থাকে, যেগুলো আমাদের হিমঘরে রয়েছে সেগুলো ডিমান্ড কম থাকে, যার জন্য তাদের কাঁচা আলুর প্রতি তাদের মানুষের আগ্রহটা বেশি। আর আমাদের দক্ষিণবঙ্গে ঠিক উল্টোটা। আমাদের দক্ষিণবঙ্গে প্রায় ডিসেম্বর জানুয়ারি অবধিও বাড়িয়ে দেয় বস্তা পিছু, তখন হয়তো 5 টাকা করে ভাড়া বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমাদের ডিসেম্বরের এখনও দেরি আছে। দক্ষিণবঙ্গে আমাদের যে আলু রয়েছে যে পরিমাণে, আস্তে আস্তে হয়তো খেয়ে নেবে। আমি চাষিদেরকে বারবার ধরে বলছি, আপনারা নিজেরা যে আলুটা চাষ করছেন বীজ রাখুন, সেই বীজকে আপনারা লাগান। পাঞ্জাব বীজের উপরে ভরসা করবেন না, এত দাম দিয়ে বীজ কেনার কোনো দরকার নেই। পুরনো বীজ লাগান, তাতে ভালো ফলন হবে। দেখুন চেষ্টা করে, একটা বছর লাগিয়ে দেখুন। আমাদের চন্দ্রকোনা রোডে আলু বীজ চলে এসেছে, পোগরাজ আলুর দাম প্রায় 1500 থেকে 1600 টাকা। যে যেরকম আলুর কোয়ালিটি সেরকম দাম অনুযায়ী হচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। আবারও বলছি চাষিদেরকে বা যারা সংরক্ষণকারীরা, আমাদের অক্টোবরের মাসের মধ্যে একটা নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপটা দেখে এভারেজে বিক্রি করুন। সবাই যদি 10টা দিন বন্ড বিক্রি করা বন্ধ করে দেয়, দেখবেন দামটা কত দূর এগিয়ে যায়। কারণ ব্যবসাদার, কিছু অসাধু ব্যবসাদার এই চক্রান্তটা চালাচ্ছে। এখন সামনে চাষ করার জন্য চাষিদেরকে এবারে তো টাকা দরকার, তারা বন্ড হুড়মুড়িয়ে দিয়ে দিচ্ছে, আর ব্যবসাদাররা পেয়ে বসছে যে এই সময় বন্ডটা প্রচুর পরিমাণে আসছে, দামটা আরও কমিয়ে দিই। সেই কারণে দামটাকে অনেক কমিয়ে দিচ্ছে। তো আমি বলবো আপনারা ভেবেচিন্তে আলুটা রাখুন, এবারে যে বিক্রি করতে থাকুন, দেখুন কি হয়। আর 4-5টা দিন দেখুন, 28 তারিখ নিম্নচাপ, সেটা দেখে আপনারা আলুটা বিক্রি করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম। যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। ভালো থাকবেন।